আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজও বন্ধুরা আমার ধুন্দুল খেতে কি সুন্দরভাবে ধুন্দুল হয়েছে। কিছুদিন আগে কিছু ধুন্দুল কাটা হয়েছিল, আজকেও আমি গাছ থেকে ধুন্দুল কেটেছি। এক সপ্তাহের ভিতরে কতগুলি ধুন্দুল কাটানো যায়। এই যে এক সপ্তাহ হয়ে গেছে, এই যে আবার বড় বড় ধুন্দুল হয়ে আছে। তাই বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে ধুন্দুলগুলি কেটে নিচ্ছি। এই যে একটা কাঁচির সাহায্যে আমি ধুন্দুলগুলি কেটে নিচ্ছি। এভাবে কেটলে ধুন্দুল অনেক সহজভাবে কাটা যায়। এই যে বন্ধুরা দেখতে থাকো। ধুন্দুল কিন্তু বেশি বাতি হলে খাওয়া যায় না। যে বন্ধুরা দেখতে থাকো আমার গাছে অনেক ধুন্দুল হয়ে আছে। আমি এই যে একে একে সবগুলি ধুন্দুল আজকে কেটে নিব। এই যে এখানটা তো আছে, এই যে বন্ধুরা দেখতে থাকো। এই যে ধুন্দুল উপরেও আরও আছে। দেখছে বন্ধুরা। ধুন্দুল গাছে ধুন্দুল এক সপ্তাহ না যেতে অনেক বড় বড় হয়ে যায়। এই সাইজের ধুন্দুলগুলি খেতে অনেক মজা। বাজারের ধুন্দুলগুলি তো অনেক বাতি, সেগুলি কিনলেও খাওয়া যায় না। বন্ধুরা দেখতে থাকো। এই যে কচি কচি ধুন্দুল এগুলি আমি এক জায়গায় নিয়ে রেখেছি। এই যে বন্ধুরা দেখতে থাকো। এই যে আমার ধুন্দুল, আরও অনেক ধুন্দুল আছে, সেগুলি আমি কেটে নেব। আমার বাগানটাতে আমি একদম সকালে ভোরে আসি, রৌদ্র দিয়ে আসা যায় না। এই যে বন্ধুরা দেখতে থাকুন। এই যে আলু অনেক ধুন্দুল, এই যে কচি কচি ধুন্দুলও আসছে। এই যে এখানটাতে আমি আরও অনেক ধুন্দুল কেটে নেব। এই যে বন্ধুরা দেখতে থাকো। এই যে এটা কয়েকদিন পরে এটা কাটা যাবে। এই যে আরও অনেক আছে। এই যে এখানটা তো আছে, ওই যে উপরে উপরে আরও অনেক ধুন্দুল আছে, ওই যে গাছে দেখা যাচ্ছে। সেগুলি আমিও পেরে নেবো। ওই যে বন্ধু দেখতে থাকতে অনেক ধুন্দুল। ওই গাছটাতেও আরও আছে। এখানে একটা সাজনা গাছ আছে, সাজনা গাছেও বন্ধুরা দেখতে থাকো। ওই যে আরও কত ধুন্দুল হয়ে আছে। আমি বীজের জন্য ধুন্দুল রাখা হয়েছে আমার গাছটাতে। এই যে পিঁপড়া কীভাবে পিঁপড়া বসে আছে। এই যে বন্ধুরা দেখতে থাকো। এই যে পিঁপড়া কীভাবে পিঁপড়াগুলি এই যে ঝুলছে, এগুলির জন্য গাছে ধুন্দুলে কাটা যায় না।
আর অনেক ফুল, এই যে গাছে অনেক ফুল কিভাবে হয়ে আছে। আর 2-3 দিন পরে আবারও কাটা যাবে অনেক ধুন্দুল। আজকে তো আরও আছে, সেগুলি তো কেটে নেব। 2-3 দিন পরে আরও অনেক ধুন্দুল কাটা যাবে। এই যে আরও অনেক ধুন্দুল। এই যে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব, পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দিবেন। এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।